এই রেসিপিটা বানানোর পর ঠিক কী নাম দেব আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। আপনারা কিন্তু দেখে আমাকে জানাবেন আসলে কোন নামটা দিলে ঠিক হয়। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমার রেসিপিটা বানানো শুরু করি। তো এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যেই তো 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর নর্মাল যে জলটা থাকে সেটাও দিয়ে দিলাম। আমি এখানে 1 বাটি সুজির জন্য 2 কাপ আর একটু পরিমাণ ঠান্ডা জল দিয়ে নিয়েছি, মানে নর্মাল যে জলটা থাকে সেটা, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি যেন টেস্টটা ভালো আসে। যতক্ষণ পর্যন্ত সুজির মধ্যে জল থাকবে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। সুজিটা যেন একটা ডোতে পরিণত হয় সেই পর্যন্ত একদম নেড়ে চেড়ে সুজিটা ভালোভাবে রান্না করতে হবে। আমরা জানি সুজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু কেন জানি না আজকে সুজি রান্না করতে আমার অনেকটা সময় লেগেছে। কারণ আমি সুজি থেকে যে জলটা একদমই শুকিয়ে নিয়েছিলাম যেন আমার ডোটা খুব সুন্দরভাবে হয়, আর আমি যে রেসিপিটা তৈরি করব সেটা যেন একদম পারফেক্টলি হয়, এই জন্য একটু সময় নিয়ে ভালোভাবে সুজির এই কাজটা করে নিয়েছি আর কি। এক পর্যায়ে নাড়তে নাড়তে তো আমার মনে হচ্ছে যে আজকে এই কাজটা শেষই হবে না। তো যাই হোক, ফাইনালি কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে গিয়েছিল, আর নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে বেশ খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, তাহলে এটা আরেকটু শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্যান থেকে বেশ ভালোভাবে ছেড়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে করে ঠান্ডা করতে রেখে দেবো যেন ডোটা আমার করতে সুবিধা হয় আর কি। এরপরে আসলে আমি কি করব চলেন সেটা দেখি। অলরেডি আমি চুলাতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে নারিকেল আর এই যে খেজুর গুড় দিয়ে নিয়েছি। যেহেতু এখন শীত, খেজুর গুড় দিয়ে নিলে না অনেকটা মানে ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে, এজন্য খেজুর গুড় দিলাম। দিয়ে প্রথমে আমার হাত দিয়ে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন যতক্ষণ পর্যন্ত পাক না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু অল্প দিতে হবে, মানে মিডিয়াম টু হাই দিতে হবে। সেই ক্ষেত্রে এটা নিচের থেকে তলার থেকে পুড়ে ধরবে না। আর এই কাজটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে, আসলে পুড়ে গেলে কিন্তু এটা স্বাদ টেস্ট কোনোটাই পাওয়া যাবে না। তো যাই হোক, আমি এই যে গরম ছিল হাঁড়িটা, তারপর আমি হাত দিয়ে নাড়ার চেষ্টা করতেছিলাম। যখনই গরম লাগতেছিল তখনই মনে পড়তেছিল যে এটা কিছু দিয়ে ধরতে হবে। তো ধরার জন্য কিন্তু বালি আছে, সেটা দিয়ে আমি ধরবো। আমি জানি না এটার নাম কে কি বলেন। তো যাই হোক, আমি নাড়তে থাকতেছি কারণ এখন ধরার খুব বেশি প্রয়োজন নাই। যখন নড়াচড়া করবে হাঁড়িটা তখনই ধরবো। তো দেখেন ফাইনালি আমি ধরেও নিয়েছি, আর অনেকক্ষণ ধরে কিন্তু এটা নাড়াচাড়ার ফলে এরকম হয়েছে। তো দেখেন এটা ফাইনালি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। আর এখন এই যে ডোটা তৈরি করে নেব। খুব বেশি ডোটা আমাকে মথতে হবে না, কারণ ডোটা একদম স্মুথলি আছে। একটু সামান্য পরিমাণ করে নিয়ে আমি যেই রেসিপিটা তৈরি করব সেটাই বানাচ্ছি। তো দেখেন প্রথমে একটু এরকম করে হাত দিয়ে একদম যে পুলি পিঠা বানাই বা কুলি পিঠা যেটাই বলেন না কেন তার মতো করে নিয়ে নারকেলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চমচমে শেপ করে দেব। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনার হাতে ঘি লাগাতে হবে, নতুবা আপনার হাতে লেগে যাবে, বানাতে কষ্ট হবে। যেহেতু এটা এখানে কোনো আটা নাই, শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করা। সুজি দিয়ে তৈরি করতে সেই কারণে যেন পিঠাটার একটু অন্যরকম ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে আর মসৃণ থাকে, সেই জন্য। তো যাই হোক, এই দেখেন ফাইনালি হয়ে গিয়েছে। তো আসলে এইগুলো সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো একটার পর একটা এভাবে তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আসলে বলেন তো এইটার নাম আসলে কি দেওয়া যায়? এখন তৃতীয় ধাপ, সেটা হচ্ছে স্টিম করে নিতে হবে। এটা স্টিম করে নিলে ভেতরটা খুব ফ্লাফি হবে, একদম স্পঞ্জি হবে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, আমি ৫ থেকে ৭ মিনিট স্টিম করে নেব, তাহলে এটা খুব সুন্দরভাবে ফ্লপি হবে আর মানে কি বলবো, কেকের মতো লাগবে খেতে। তো একদম সিম্পল ভাষায় বললাম। ৫ থেকে ৭ মিনিট পরে ফিরে আসছি, দেখেন স্টিম করে নেওয়ার পরে। এই পিঠাটা আমি আসলে কখনো বানাই নাই, এমন করে কখনো বানাই নাই। যদিও কুলি পিঠা বানাইছি, তারপরে কখনো বানানো হয় নাই। তো ভাবলাম আজকে একটু বানাই। তো নিজের মাথা থেকে তৈরি করা বুদ্ধিটা বের করলাম। আসলে কেমন হয় বানালে, খেয়ে কিন্তু বিশ্বাস করেন এত স্বাদ হয়েছিল কি বলবো। তো যাই হোক, ফাইনাল টাচটা দিয়েই দিই। এই যে এখানে গুঁড়ো দুধ নিয়েছি আর এখন কোট করে নেব। কোট করে নিলে একদম চমচমের মতো দেখা যাবে। তো যাই হোক, আমি কিন্তু এর নাম দিয়েছি চমচম পিঠা। তো আপনারা চমচম মিষ্টিও হলো আবার পিঠাও হলো। তো কেমন লাগলো আমার এই চমচম পিঠাটা অবশ্যই সবাই জানাবেন। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার বাড়ির যারা খেয়েছে তাদের কাছেও খুব 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 ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
এত ভালো কথা বলতেছি যেটা শুনে আপনাদের হয়তোবা অনেকের ভালোও লাগতেছে আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো যাই হোক আসলে নিজের জিনিস তো এইজন্য নিজের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমার এই চমচম পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। না খেলে আসলে বোঝানো যাবে না। কি করার বলেন? আপনাদেরকে তো আর খেতে দিতে পারবো না। তো যাই হোক নিজেই বলতেছি বারে। এত কথা বলতেছি, পিঠার ভেতরটা কেমন হলো সেটাও তো দেখতে হবে, তাই না? তো চলেন একটা ভেঙে দেখাই। আর খাবো। তো দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? আসলে বারে বলতেছি এই কথাটা। তো খেতে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আজকের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।